বর্তমান যেভাবে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে, এই পরিস্থিতিতে যদি আপনার বা আপনার পরিবারের কারো ডেঙ্গু জ্বর হয়, তার খাদ্য তালিকায় কী রাখবেন সে নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান ডেঙ্গু জ্বরের প্রকোপ খুবই বাড়ছে। এইরকম সময় যদি আপনার বা আপনার পরিবারের কারো ডেঙ্গু জ্বর হয়, তার খাদ্য তালিকায় কী রাখবেন। প্রথমেই বলি কমলা লেবু বা লেবু জাতীয় খাবারে প্রচুর ভিটামিন সি আছে, তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার ডেঙ্গু রোগীকে খাওয়াতে হবে। কমলা লেবুকে অবশ্যই খাওয়াবেন। এরপর পেঁপে পাতার রসটা কেন দেওয়া হচ্ছে? ডেঙ্গু রোগীর শরীরে প্লেটলেট খুব তাড়াতাড়ি ভাঙতে থাকছে। এবারে ডেঙ্গু রোগীর প্লেটলেট তাড়াতাড়ি ভাঙলে, ওকে প্লেটলেট যদি তাড়াতাড়ি না গঠন হয় তার বডিতে, তাহলে রোগী প্রচুর উইক হয়ে যাবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। প্লেটলেট গড়তে হলে পেঁপে পাতার রস হচ্ছে তার জন্য মহোৎসবী। পেঁপে পাতার রস কী করছে, খুব তাড়াতাড়ি প্লেটলেট গঠনে সাহায্য করে, তাই পেঁপে পাতার রস অবশ্যই দেবেন। কী করবেন, 1 গ্লাস পেঁপে পাতার রস বের করে তাতে 1 চিমটি হলুদ দিয়ে তাকে পেশেন্টের প্রয়োজন মতন তাকে দেবেন। এরপর যদি বলি তাহলে বেদানাতে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলসে ভরপুর, এটাও প্লেটলেট বাড়াতে সাহায্য করছে। বেদানাও অবশ্যই ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায় রাখবেন। ডেঙ্গু রোগীর শরীর খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়। এই ডিহাইড্রেশনকে কম করতে গেলে ইলেকট্রোলাইট জাতীয় খাবার দিতে হবে। আর ডাবের জলে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট আছে, এই ইলেকট্রোলাইট জাতীয় খাবার ডেঙ্গু রোগীকে দিতেই হবে। ডাবের জল অবশ্যই ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায় রাখবেন। এরপর যদি বলি ব্রোকলিতে ভিটামিন কে প্রচুর আছে, এটাও প্লেটলেট বাড়াতে সাহায্য করবে, তাই ব্রোকলিও অবশ্যই তার খাদ্য তালিকায় রাখবেন। আর চারদারটা পরিষ্কার রাখবেন যাতে মশা বেশি আসা যাওয়া করতে না পারে। আর তেলে ভাজা যুক্ত খাবার বা তেল জাতীয় খাবার, ঝাল মশলা খাবার তখন একদম খাওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।